হ্যালো ওপেন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা? ওপেন ইউনিভার্সিটির প্রতিনিয়ত আপডেটে ব্রেন চেইন একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আমি অনেক দিন ধরেই একটা বিষয় বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, আর বলা হয়ে উঠতেছিল না যে কিভাবে আপনারা ডিগ্রিতে সাবজেক্ট চয়েস দেবেন এবং সাবজেক্ট চয়েস দেওয়ার আগে আপনি কিভাবে জানবেন কোন সাবজেক্টটা আপনার জন্য খুব ভালো হবে। এবং আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব সেই ট্রিক্সগুলা, যেগুলা আপনি অ্যাপ্লাই করে আপনি খুব সহজেই আপনার জন্য সহজ হবে এমন সাবজেক্টগুলা আপনি চয়েস দিতে পারবেন, সেটা হোক ডিগ্রির জন্য বা অনার্সের জন্য। অনার্স তো আসলে অত বাছাইয়ের কিছু নাই, যে কোনো একটা সাবজেক্ট নিলে সেটার উপরে আপনার বিভিন্ন ক্লাস হয় বা বিভিন্ন বই দেয় একটা সাবজেক্টের উপরে। কিন্তু ডিগ্রিতে আপনি যখন উন্মুক্ততে ভর্তি হবেন তখন আপনাকে একটা সাবজেক্ট চুজ দিতে হয়, বিএ বা বিএসএস। বিএতে তো আপনার 3টা বাধ্যতামূলক থাকে আর 2টা থাকে আপনার হাতে। কিন্তু বিএসএস যখন আপনি চুজ করবেন তখন আপনার কাছে মাল্টিপল অপশন চলে আসবে যে আপনি কোন কোন সাবজেক্টগুলো নিতে চান। শুধুমাত্র একটা বাংলা 2 এইটা শুধুমাত্র আপনার বাধ্যতামূলক থাকে বা কম্পালসরি থাকে। এখন কোশ্চেন হচ্ছে, বাকি যে সাবজেক্টগুলো থাকে সেখান থেকে আপনাকে 3টা সাবজেক্ট চুজ করতে হবে এবং আপনার জন্য কোনগুলো ভালো হবে সেটা কিন্তু আপনি জানেন না। কারণ আপনি ইন্টার করছেন, তারপর হচ্ছে এসএসসি করছেন, আপনি এখন বুঝতে পারতেছেন না যে ডিগ্রিতে কোন সাবজেক্টগুলো নিলে আপনার ভালো হবে। দেখা যাচ্ছে আপনি উল্টাপাল্টা একটা সাবজেক্ট চয়েস দিয়ে দিলেন, যেগুলো হচ্ছে আপনার পূর্ববর্তী যে সাবজেক্টগুলো ইন্টারে তারপর এসএসসিতে যে সাবজেক্টগুলো ছিলই না, এমন একটা সাবজেক্ট চয়েস দিয়ে দিলেন, তখন আপনি সমস্যায় পড়ে যাবেন। এই জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে একটু স্টাডি করতে হবে, একটু গবেষণা করতে হবে। কিভাবে সেটা কিন্তু আপনি বাউবির ওয়েবসাইট থেকেই করতে পারবেন। তো চলেন একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। তো আমরা চলে যাচ্ছি বাউবির ওয়েবসাইটে। ওয়েবসাইটে আসার পর আপনারা একটু নিচে যাবেন, অবশ্যই শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর এই যে এইখানে ইবুক, ইবুক BOU ইবুক লেখা আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এমন একটা পেজে নিয়ে আসবে। দেখবেন এখানে আপনার বিভিন্ন কোর্সের উপরে বই দেওয়া আছে, যেমন স্কুল অফ এডুকেশন, এখানে ব্যাচেলর অফ এডুকেশন, এগুলার বই দেওয়া আছে। দেন হচ্ছে আপনার আমরা যেটা খুঁজবো সেটা হচ্ছে ডিগ্রি কোথায় আছে একটু খুঁজে দেখি। ডিগ্রি কোথায়, এই যে দেখেন এখানে লেখা আছে স্কুল অফ সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস। তো এখানে আপনারা দেখতে পারবেন ব্যাচেলর অফ আর্টস BA এবং হচ্ছে ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স BSS, এটার বই আপনার দেখতে হবে। ক্লিক করবেন এটার উপরে। ক্লিক করলে দেখেন এখানে লেখা আছে আপনার প্রথম বছরের বইগুলা। প্রথম বছরে আপনারা কি কি পড়ছেন, প্রথম বছরের প্রথম সেমিস্টারে আপনারা আবশ্যিক যে বিষয়গুলো পড়ছেন সেটা হচ্ছে বাংলা ভাষা 1, তারপর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল, সিভিক এডুকেশন 1, সিভিক এডুকেশন 2, এই 4টা বই আপনারা প্রথম সেমিস্টারে পড়ছেন প্রথম বছরে। এরপর হচ্ছে দ্বিতীয় সেমিস্টারে আপনার 2টা অপশন এখানে খুলে গেছে, এই যে দেখেন BA দ্বিতীয় সেমিস্টার, BSS দ্বিতীয় সেমিস্টার, 2টা অপশন। হয়তো আপনি BA নেবেন, নয়তো আপনি BSS নেবেন। এখন কোশ্চেন হলো যে আপনি BA থেকেও চাইলে একটা সাবজেক্ট নিতে পারবেন, BSS থেকে চাইলে 2টা সাবজেক্ট নিতে পারবেন। এখন এই 6টা সাবজেক্ট আপনাকে ভাবতে হবে এখান থেকে কোনটা আপনি নেবেন। বাংলা ভাষা যেহেতু আবশ্যিক, তো এটা বাদ। এরপরে আপনাকে দেখতে হবে ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ। তো আমরা যে কোনো একটা বই আমরা ক্লিক করি, ইতিহাস ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে ইতিহাসের যে কয়টা ইউনিট আছে এখানে আমার সামনে প্রদর্শিত হলো। এখন আমি প্রথম ইউনিটে যাব, যার পর এখান থেকে প্রথম ইউনিটে কি কি রয়েছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, বাংলার ইতিহাসের উৎস, প্রাচীন ও সুলতান যুগ। যারা ইতিহাস পড়েছে তারা কিন্তু এগুলা, এই যে প্রাচীন ভারতের ইতিহাসের উৎস, এগুলো সবই কিন্তু জানে। যারা ইন্টারে অন্তত ইতিহাস পড়ছে এটি কিন্তু তারা জানে। ভৌগোলিক অবস্থান এবং ইতিহাসের প্রভাব, ঠিক আছে, এগুলো কিন্তু প্রথমে দেখলে অনেকে বুঝে যাবে যে এটা আমার জন্য সহজ হবে, এই সাবজেক্টটা আমি নিতে পারি, এটা আমার জন্য সহজ হবে। কেননা আমিও কিন্তু ইতিহাস পড়ি, অ্যান্ড ইতিহাসের অনেক কমন জিনিসগুলো কিন্তু এই ডিগ্রিতে এসে পাওয়া যায়। ঠিক আছে, এই যে বাংলার ইতিহাসের উৎস, প্রাচীন ও সুলতানি যুগ, এগুলো কিন্তু অতীতে আমরা পড়ে আসছি। দেন হচ্ছে এখানে আপনারা আপনার টাইটেল দেখে বুঝতে পারবেন, ইউনিটের টাইটেল দেখে। এই যে দেখেন এখানে লেখা আছে দিল্লি সালতানাত। দিল্লি সালতানাত সম্পর্কে কিন্তু আমরা এর আগে পড়েছিলাম, ঠিক আছে, ইসলামের ইতিহাসে। এই যে দেখেন ইসলামের ইতিহাসে কমন পড়ে গেছে কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেক হচ্ছে আমার সম্ভবত মনে আছে 1194 কি 95 তিনি ক্ষমতায় আসেন, বা 1210-এ তিনি ক্ষমতায় আসে কুতুবউদ্দিন আইবেক।
ঠিক আছে। তারপর হচ্ছে সুলতান ইলতুৎমিশ হচ্ছে কুতুবউদ্দিন আইবেকের জামাতা সম্ভবত। সুলতান রাজিয়া হচ্ছে ইলতুৎমিশের মেয়ে। গিয়াসউদ্দিন বলবন, এই লোকটা আমার খুবই ভালো লাগে। তো এগুলো কিন্তু আমি ইন্টার পড়ে আসছি, যার কারণে এগুলো আমি প্রত্যেকটা বলে দিতে পারতেছি, ঠিক আছে। তো এটাই আপনাকে এখানে বই দেখতে হবে, প্রত্যেকটা আপনি যে সাবজেক্টগুলো নিতে চাচ্ছেন প্রত্যেকটা বই আপনাকে পড়ে দেখতে হবে। এই যে একটু নিচে যাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামিক স্টাডিজ, এই সাবজেক্টের এখানে ইউনিটগুলো দেওয়া আছে, 5টা ইউনিট রয়েছে। তো যারা ইসলামিক স্টাডিজ ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন তারা কিন্তু এগুলা একটু ইউনিটটা খুলে দেখলে আপনারা এখানে যদি দু একটা টপিক দেখেন না, তাহলে সহজেই বুঝতে পারবেন যে আপনার এগুলা কমন কি না, ঠিক আছে। ওকে, আমরা আর একটু নিচে যাই, নিচে আর পাওয়া যাচ্ছে না, এই 2টা সাবজেক্ট এখানে ছিল। ওকে, আমরা এরপরে বিএসএস থেকে দেখতেছি। বিএসএসে এখানে আমরা কয়েকটা সাবজেক্ট দেখতে পাচ্ছি, যেমন রাষ্ট্রবিজ্ঞানটা এখানে আমরা একটু টাইটেলগুলো দেখব উপরের। রাজনৈতিক ক্ষমতা, কৃতিত্ব, অনুগত্য, রাজনৈতিক মতাদর্শ, সার্বভৌমত্ব, আইন স্বাধীনতা, নাগরিক অধিকার, এই যে 6 নম্বর ইউনিট দেখেন, এটা কিন্তু আমরা ইন্টারে পড়ে আসছি। এগুলার যে টপিকগুলো আইটেমগুলো আছে, আন্তর্জাতিক আইন, এগুলো আমরা ইন্টারে পড়ে আসছি। স্বাধীনতা, ছোটোবেলা থেকেই পড়ে আসতেছি। সাম্য, এগুলো ছোটো থেকে পড়ে আসছি। নাগরিকতা, এগুলো না পড়লেও চলবে, কেননা এগুলো আমরা আগের বছর পড়ে আসছি ইন্টারে। তো এই যে রাষ্ট্রবিজ্ঞান, এটা আপনারা নিলে আপনাদের জন্য খুবই ভালো হবে, আপনারা এগুলো জানেন। তারপর হচ্ছে রাষ্ট্র, সরকার ও সমাজ, ইউনিট 3, এটাও কিন্তু দেখেই বোঝা যায় এগুলো পারা যাবে। এই যে রাষ্ট্র, সমাজ ও রাষ্ট্র ও সমাজ, রাষ্ট্র ও সরকার, কল্যাণমূলক রাষ্ট্র, এগুলো কিন্তু আমরা ইন্টারে পড়ে আসছি, আমাদের বেসিক ধারণা আছে। তো এগুলা খুবই আপনার জন্য গুরুত্বপূর্ণ, এবং আপনি ইন্টারে যেগুলো আর কি নোট করে রাখতেন, ইন্টারে অনেক নোট কিন্তু আমরা করে রাখি, আমাদের ব্যক্তিগত একটা নোট। তো ওই নোট থেকে আপনারা কিন্তু চাইলে পড়তে পারবেন। খালি দেখবেন টপিক কি, হ্যাঁ এইটা টপিক, তখন আপনি ওই নোট থেকে পড়ে তারপর পরীক্ষা দিতে গেলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না, কমন পড়বে, ঠিক আছে। বুঝতে পারছেন তো, এই হলো বিষয়। তো এইভাবে আপনারা প্রত্যেকটা চেক দিবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি, সোশিয়োলজি বা সমাজতত্ত্বে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অর্থনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, ধর্ম, সামাজিক স্তর বিন্যাস, সচলতা। তো এগুলো আপনার ইউনিটগুলো খুলে দেখতে পারেন যে আসলে এখানে টপিকগুলো কি আলোচনা করছে। আমরা কিন্তু বইয়ের নাম দেখে বুঝতে পারি না। এই যে এখানে লেখা আছে জাদু, ধর্ম, বিজ্ঞান, ধর্ম ও সামাজিক পরিবর্তন, সমাজ জীবনে ধর্মের ভূমিকা। তো এই যে ইসলামিক স্টাডিজ যারা নিচ্ছেন না, তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। তারা চাইলে এই যে এই সমাজতত্ত্ব নিতে পারেন, সমাজতত্ত্ব না, এটা হচ্ছে সমাজতত্ত্বই, এই সমাজতত্ত্ব নিতে পারেন। এটা আপনার জন্য দেখা যাইতেছে এই যে ইউনিট 7, এটা আপনার জন্য কমন পড়বে। তো এই হলো বিষয়, এখান থেকে আপনি প্রত্যেকটা বিষয়ে দেখতে পারেন। আর ভূগোল তো ইন্টার অনেকেই পড়েছেন, যারা ভূগোল পড়ছেন তারা অবশ্যই ভূগোল নেবেন, ভূগোল ও পরিবেশ এটা নেবেন। তো এই তো ছিল, আপনি সাবজেক্ট চয়েস দেওয়ার আগে আপনি ঠিক এইভাবে দেখতে পারেন প্রত্যেকটা বই। ওপেন ইউনিভার্সিটির ইবুক সাইটে আপনারা কিন্তু প্রত্যেকটা বই দেখতে পারেন, প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা পেজ পর্যন্ত আপনারা দেখতে পাবেন। অনেকে দেখাচ্ছে বই পায় না, এই জন্য পড়ি নাই। আরে ভাই, সব তো অনলাইনে দেওয়া আছে। ওপেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে, ইবুক সাইটে যখন আপনি যাবেন, সব বই এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে অনলাইনের মাধ্যমেও পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। আসলে বই পাওয়া যায় না অনেক সময়, ঠিক আছে, এটা খুবই দুঃখজনক বিষয়। কিন্তু বর্তমান সময়ে যদি এসে আপনি বলেন যে বইয়ের জন্য আমি পড়ালেখা করিনি, এটা জাস্ট একটা লেম অজুহাত হবে, কেননা অনলাইনে সবই রয়েছে। আপনারা চাইলে বই ছাড়াও কিন্তু পড়তে পারেন। ইউটিউবে সার্চ দিবেন আপনি কোর্সের নাম লিখে, দেন পুরো কোর্স, পুরো প্লে লিস্ট আপনি পেয়ে যাবেন একদম ফ্রিতে। অনেকেই বানাচ্ছে, কে বানাচ্ছে না, আমি নিজেও তো আমাদের এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করছি বিভিন্ন কোর্সের উপরে, আইসিটি, আপনার ইতিহাস, অর্থনীতি, প্রত্যেকটা সাবজেক্টের উপরে আমি কিন্তু ইন্টারের আপলোড দিয়েছি ভিডিও, এবং ভবিষ্যতে আমি ডিগ্রিরও ভিডিও আপলোড দিতে থাকবো। অবশ্যই এই জন্য আপনাদের আমার পাশে থাকা উচিত, এবং আমি কীভাবে আরও ভালোভাবে আপনাদের জন্য ভিডিও বানাতে পারি একটু গাইড করতে পারেন, কমেন্টে বলে যেতে পারেন যে আমার ভিডিওতে কোন জিনিসটা দুর্বলতা রয়েছে, অবশ্যই বলতে পারেন। বা আপনি আপনার মূল্যবান কোয়েশ্চেনটা আমাকে করতে পারেন, যেটা আমি অ্যান্সারিংয়ের মাধ্যমে দেখা যাচ্ছে আপনাদের কাছে গ্রহণযোগ্যতা পেলাম, তাই না। ওকে, এই ছিল আমার আজকের মূল বিষয়, যে কিভাবে আপনি আপনার জন্য উপযুক্ত সাবজেক্টগুলো চয়েস দিবেন, সেটার একটা ধারা বা রাস্তা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। যখন আপনি সাবজেক্ট চয়েস দিবেন, অবশ্যই এই ভিডিওটা আমি মনে করি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই ভিডিও দেখার পর আপনি অবশ্যই অনলাইনে গিয়ে চেক দিবেন যে কোন বইটা
এই ওয়েবসাইটে এসে কোন বইটা আপনার জন্য উপযোগী সেটা কিন্তু আপনি চেক দিবেন। আপনি যদি একজন সচেতন মানুষ হন যে আপনার সাবজেক্ট নিয়ে খুবই সচেতনতা, তো অবশ্যই আপনি এই সাইটে আসবেন এবং আপনার প্রয়োজনীয়, আপনার জন্য উপযোগী বইটা আপনি নির্বাচন করবেন। এবং ভুল নির্বাচন করা যাবে না, ঠিক আছে? আরও 2 থেকে 3টা বছর পড়তে হবে, 4 থেকে 5টা সেমিস্টার পড়তে হবে, ভুল নির্বাচন কোনোভাবেই করা যাবে না। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।